দেওয়ার জন্য। প্রত্যেক সূত্রে প্রাপ্ত রত্নাবালা প্রজাপতি এই জায়গার এই বাড়ির মালিক। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ মোহাম্মদপুর ১ নং গেট এলাকায় সনাতনী এক পরিবারের বসতভিটা দখলের চেষ্টা করছে প্রভাবশালী একটি কুচক্রী মহল। আমার মেয়ের উপযুক্ত মেয়ে আছে, ভাইয়ের ছোট একটা দুধের বাচ্চা আছে। এখানে প্রতিনিয়ত কিছুদিন আগে আমাদের এখানে হামলা হয়েছে। এরপর থেকে ঘুম কি জিনিস জানি না, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে চলে যায়। আজকে আমি 2 দিন অসুস্থ মানুষ ঘরে পড়ে আসছি। আমার ছোট মেয়েটা যা পারছে তা খেয়ে চলে এসে, আমার মেয়ে যখন 2টার পরে ঘরে ঢুকে বলে কি তোমরা এখানে ভাঙাচুর হচ্ছে কিছু জানো না, আমি তো শুয়া। এসে দেখতেছি আমার ছোট মেয়েটার গায়ে এভাবে হাত দিচ্ছে, আমার ভাইপুর দৌড়াচ্ছে, ভাঙচুর শুরু গেছে। আমি কি আমার মাকে বাঁচাবো নাকি আমার উপযুক্ত মেয়েগুলোকে বাঁচাবো নাকি আমার দুধের শিশুর ভাইপুরটাকে বাঁচাবো? ওরা দা গুনতি নিয়ে এসে আমার মেয়েদের গলা হাত দিচ্ছে। আমি শুধু বলতেছি আমার মেয়েদের গায়ে হাত দিয়ে না, এক কাপড়ে আমি বের হয়ে যাবো, আমাদের কিছু বের হওয়ার সুযোগটা দেন। আমার ভাইপুরদের পছন্দ কেটে গেছে, আমরা এবার সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের ভাঙা করে ঢুকে দেওয়ার আমাদের ব্যবস্থা করেন। আমি আমার মেয়ে 13টাকে নিয়ে কোথায় যাবো, মাকে নিয়ে কোথায় যাবো? আমি আপনাদের কাছে আমি কখনো মিডিয়াতে আসি নাই, আমার মা জায়গা হলে আমি কখনো আসি নাই। আজকে আমি বাধ্য হয়ে আসছি, আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন, আপনাদেরকে ভিক্ষা চাচ্ছি। আমার বাচ্চারা, আমার মা বাবা আমার কাছে সম্পদ। আমি মনে করি ওরা বেঁচে থাকলে আমার সম্পদ। আমার ভাইকেও যেদিন মেরে ফেলতে যাচ্ছে সেদিনও আমি আমার ভাইকে এভাবে করে টেনে নিয়ে আসছি। আমার লাগবে না, আমার সম্পদ লাগবে না, তুই বেঁচে থাকলে আমার সব। তখন আমি আমার ভাইকে নিয়ে আসছি এখানে। তারপরে সে মাথা উঁচু করে এখানে রাজত্ব করে আমাদের জায়গা খাওয়ার জন্য। দিনে রাতে 24 ঘন্টা আমাদেরকে ফয়তারি করে এখান থেকে বাইর করে দেওয়ার জন্য। ওয়ারি সূত্রে প্রাপ্ত জমিটি ভুক্তভোগীদের একমাত্র আশ্রয় হিসেবে টিকে থাকলেও এখন সেই জায়গাতেই অন্যের বসতঘর গড়ার পায়তারা চলছে বলে অভিযোগ করছে ভুক্তভোগীরা। দল বল নিয়ে দরজা খুলেন বারান্দায় নাই, প্রত্যেকে উঠে চালের উপর উঠে মানে ধুম বাড়ি মারি সব করে ভাঙতেছে। এখন আমরা চাই আমরা ঘরে ঢুকে দিতে, আমরা জানা এটার মানে আপনাদের হাতে সাহায্য সহযোগিতা চাচ্ছি আর কি। আমি এখানে এসে দেখি মানুষজন ভিড় করে আছে, এখানে দরজা ভেঙে ফেলতে যাচ্ছে, দরজা পার হয়ে যেতে যাচ্ছে। আমি যখন দরজা বাড়ি দিই ওরা কি করে আমাকেই ধাক্কা মেরে ঢুকতে চাই। ঢুকার পরে আমি ব্যাগ রাখতেও পারি না, ওরা দরজা ভাঙা শুরু করে দেয়। যে কেউ যেতে না চাইলে ঘর থেকে ঘরের চাল ভেঙে ফেলতে চায়। ওরা অনেক ভাঙচুর করছে, আমার গায়ে ইটও মেলা মারছে ওরা। আমি মোবাইল নিলে আমার থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, ঘরের সবাইকে ধাক্কি করতেছে, অনেক বাজে অবস্থা শুরু করছে ওরা এখানে। প্রেমলাল প্রজাপতি মারা যাওয়ার পরপর যুগল রানী প্রজাপতি আরেকটা স্বামী নিয়ে নিছে। এইটার আমাদেরকে ভোটার আইডি কার্ডের ওখানে সব কিছু আছে। তাহলে আরেক স্বামী নিলে সে তো আগের স্বামীর জায়গা পাই না, সে কীভাবে বাইনে নামা দেবে? মহিউদ্দিন PSBS ইন রেকর্ড টু মোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটর শিল স্বাক্ষর আছে। এই জায়গার মধ্যে নামজারি হইয়ে চাঁদগাঁও সার্কেল নামজারি হইয়ে এবং এই জায়গার আরা খাজানা ভূমিকর দিই 1.5 লক্ষ টাকা। সংশ্লিষ্ট সূত্র মতে রত্নাপ্রভা প্রজাপতি ওরফে রত্নাবালা প্রজাপতি উক্ত জায়গার মালিক। এছাড়া জমিটি চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন মামলার অন্তর্ভুক্ত। বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও স্থানীয় মহিউদ্দিন চৌধুরী ও তার সহযোগীরা সরকারি নির্দেশনা অমান্য করে জোরপূর্বক বসতভিটা দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার। এটা হচ্ছে আমার মায়ের পৈতৃক জায়গা, এটা নিয়ে আমাদের অলরেডি ৩য় যুগ্মতে মামলা চলতেছে। আমি নিজেই আমার মা থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আমি নিজেই মামলাটা সাক্ষী দিচ্ছি। তাহলে মামলাটা এখনো বিচারাধীন অবস্থায়। তাহলে
উচ্চ আদালতের সিদ্ধান্ত যেহেতু এখনো দেওয়া হয় নাই, তাহলে তুমি মহিউদ্দিন কিভাবে আমার এখানে ভাঙচুর করে আসতেছো? তুমি কত বড় সাহস? এখানে 500 বিল্ডিং যেটা আছে এই জায়গাটাও আমাদের, এখানে ইয়াবা মামলার আসামি এখানে আকবর থাকে তারা, এবং সবচেয়ে বড় কথা আমার পিছনে যে আলমগীর বলে যে লোকটা থাকে ওই নাকি দেখাই দিছে, বলে যে তোমার ভরসায় আসছে, এরা সবাই এখানে জড়িত। আলমগীর, তারপরে হচ্ছে যে মহিউদ্দিন তো আছেই, তার মধ্যে হচ্ছে যে আলী আকবর, সে নিজেই ইয়াবা মামলার আসামি, তার মামলাও এখনো চলতেছে, সে নাকি আবার আইনি সহায়তা কেন্দ্র খুলে রাখছে। আমার জায়গা তুমি দখল করে আসো, ওইটাও ভাঙচুর করছে। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমাকে আমার ঘরে ঢুকাই দিতে হবে এবং আমি ক্ষতিপূরণ অবশ্যই চাইবো। এখানে অনেক কিছু লুটপাট করছে, কিছুই রাখে না, প্রত্যেকটা জিনিস খালি করে দিছে, ভাঙচুর করে শেষ করে দিছে সবকিছু। ঘটনার সময় ভুক্তভোগী পরিবার পাঁচলাইশ থানায় যোগাযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রাথমিকভাবে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে তাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়। এই বিষয়ে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরবর্তীতে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।